হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত। সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আস্বাদন করব বৃন্দাবনী রাধাকৃষ্ণের লীলা, শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। শ্রীমতী রাধারানীর সতীত্ব পরীক্ষা, কত বড় সতী ছিলেন তিনি সেটা গোবিন্দ প্রমাণ করেছিলেন। তার আগে গৌরহরির ভাবটা একটু দর্শন করে নেব। নবদ্বীপে কিভাবে গৌরহরি নাম প্রচার করছেন সেটা শ্রবণ করে তারপর আমরা বৃন্দাবনে চলে যাব। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে যখন তিনি অবতীর্ণ নিয়েছিলেন, মাগো আমরা দেখবেন বলি ভগবানের জন্ম হয়েছিল, এটাই তো বলি বাবা, ঠিক তো? আচ্ছা সত্যি করে বলুন, ভগবানের কি জন্ম হয়? জন্ম তো আমাদের হয়, আমাদের মতো অধমের হয়। ভগবানের তো জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। তিনি আমাদের মধ্যে আবির্ভাব নিয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন। কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাটিতে। তো গৌরহরি যখন নাম প্রচার করতেন, মানে নাম যখন বিলিয়ে দিতেন, কেমন ভাবে জানেন বাবা? নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করতেন। ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? মনে প্রশ্ন জাগবে। কীর্তন মানে তাই, যার এক একটা কথার এক একটা করে ব্যাখ্যা থাকে, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ। উমা ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না, তাহলে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিল কেন? এই যে আপনারা বসে আছেন, যে জায়গায় বসে আছেন, এই মুহূর্তে জায়গাটার কিন্তু অনেক মূল্য আছে বাবা। এই মুহূর্তেটা কিন্তু সামান্য জায়গা নয়। কেন কেন জানেন? টাকা থাকলে দামি দামি সেগুন কাঠের চেয়ারে বসা যায়, টাকা থাকলে আমি গদিতেও বসতে পারবো, কিন্তু টাকা থাকলেও এই ভক্তের আসন পাওয়া যায় না। এটা বহু ভাগ্যের ফলে পাওয়া যায়। আর এই আসনে একজন বসেছিল, তিনি কি? রাজা পরীক্ষিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে একরকম ভাগবত পাঠ শুনতে শুনতে, ভগবানের নাম শুনতে শুনতে তার মৃত্যু হয়েছিল। আচ্ছা বাবা একবার ভাবুন দেখি, ভগবানের নাম শুনতে শুনতে যদি মৃত্যু হয়, এরকম ভাগ্য কজনার হয়? তাই না? সৌভাগ্য কজনার হয়? রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে সব কিছু ফেলে আপনারা কষ্ট করে এসেছেন দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে এসেছেন। যখন আমার দয়াময়ের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন যেন নাম শুনতে শুনতেই মরণ হয়। ভাগবতের কথা শুনতে শুনতে পরীক্ষিতের মৃত্যু হয়েছিল, মানে তার মতো ভাগ্যবান আর কেউ ছিল না বাবা। আমরা কেউ জানি না আমরা কবে মরবো, জানতে পারবো কি? কিন্তু পরীক্ষিতের ভাগ্য হয়েছিল 7 দিনের মধ্যে মরবো, সে আগে আগে জানতে পেরেছিল। আর এই যে বসে আছেন, বাড়ি যাওয়ার সময় কীর্তনের শেষে কেউ যদি এখানে গড়াগড়ি দিয়ে যেতে পারে,
মহাজন বললেন তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আজকে ভগবান শুধু নবদ্বীপে পায়ের ধুলো মাখলেন তা নয়, এর আগেও ভগবান একবার ভক্তের চরণ ধরেছিলেন। কোন দিন মনে করে দেখুন, সেই মহাভারতের কথা। মহাভারতে যখন পঞ্চপাণ্ডব একটা যজ্ঞ করলো, রাজস্বাহী যজ্ঞ, তো একটা কাজ তো একার দ্বারা সম্ভব হয় না, হয় কি? যে কোনো, যেমন একটা হরিবাসর আয়োজন করতে গেলে একার দ্বারা সম্ভব নয়, কোটিপতি হলেও দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হয়, তবে গৌরের সেবায় লাগবে। তাহলে এই পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যিনি বড় ভাই, মানে ধর্মরাজ যুধিষ্ঠির, এই যুধিষ্ঠির কৃষ্ণের কাছে এসে বলছে, সখা, কৃষ্ণের সঙ্গে তো বন্ধুত্বের সম্পর্ক ছিল, সখা একটা কথা বলবো না? বলো, কি কথা? এই যে আমি একটা রাজস্বাহী যজ্ঞ করছি, এত বড় একটা কাজ, তো এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছি, তুমি কোনো দায়িত্ব নেবে না? তুমি কি কোনো কিছু করবে না? তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ভগবান বললেন, যুধিষ্ঠির, এতদিন যে কাজ আমি করিনি সেই কাজ আমি করব। কি কাজ করবে না? এই যে তোমার এই যে যজ্ঞ, এই যজ্ঞে যত যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমার বুকে জড়িয়ে ধরব। শুধু তাই নয়, ভগবান হয়ে নিজের হাতে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমি ধৌত করে দেব, মানে ধোয়াইয়ে দেব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ, তোমার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, আর তুমি ভগবান হয়ে ভক্তের চরণ ধরবে কেন? ভগবান বললেন, সখা, ভক্তের চরণ পায় কজন? ভক্তের চরণ তো অল্প ভাগ্যে পাওয়া যায় না, সৌভাগ্য থাকতে হয় তবে ভক্তের চরণ হৃদয়ে জড়িয়ে ধরা যায়। শুধু তাই নয়, আমি ভগবান হয়ে সবার পা দুটো ওই দরজায় দাঁড়িয়ে ধোয়াইয়ে দেব, এবং সবার শেষে যখন সবার নরনারায়ণের সেবা, যখন প্রত্যেকটা ভক্তের সেবা হবে, সেবার শেষে আমি ভগবান হয়ে নিজের হাতে ভক্তের এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? আমার ঘরে কাজের লোকের অভাব, এত এত কাজের লোক ঘুরছে, তারা এঁঠো তুলবে, তুমি কেন এঁঠো তুলবে? ভগবান বললেন, সখা, ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথাটা বলতে না। ভগবান হয়ে ভক্তের এঁঠো তুলছে বলে, কেন, কি হয় না? কোনোদিন যদি কারোর এঁঠো পাতা তোলা হয়, কোনোদিন যদি কারো উচ্ছিষ্ট নিজের হাতে তোলা হয়, সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। ও, তার মানে তুমিও পাপ করেছো? কি গো, ঠিক তো? তুমি নিজের মুখেই বললে যে এঁঠো তুললে পাপ হয়, তার মানে তুমি পাপ ক্ষয় হয়, তার মানে তুমি পাপ করেছো। বলে, সখা, আমি ভগবান হলেও আমার দ্বারাও পাপ হয়েছে, কর্মের দ্বারা আমিও পাপ করে ফেলেছি। কখন জানো? ত্রেতা যুগে আমি যখন রাম ছিলাম, তখন আমি রাবণকে মেরেছিলাম, রাবণকে বধ করেছিলাম। রাবণ সবার সামনে অসুর হলেও, রাবণ সবার সামনে খারাপ হলেও, ইতিহাসের সাক্ষী, রাবণের মতো বড় ভক্ত গোটা রামায়ণে পাবেন না। আমি রাম রাবণকে বধ করেছি, আর রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, রাবণ ব্রাহ্মণ। ওমা, ব্রহ্মহত্যা মহাপাপ। আমি দ্বিতীয় পাপ করেছি কোনদিন জানো? যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন একটা নারীকে বধ করেছিলাম, পুতনা রাক্ষসী। নারী হত্যা করা মহাপাপ। আমি ভগবান হলে কি হবে? কর্মের ফল আমাকেও তো ভুগতে হবে। আমি চাই যে আমি যে ভুল করেছি, আমি যে পাপ করেছি, আমার পাপ যেন ক্ষয় হয়ে যায়। বেশ, তাই হবে। এবার যত যত ভক্ত আসছে, ব্রাহ্মণ আসছে, সেই যজ্ঞে ভগবান ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ হৃদয়ে জড়িয়ে ধরছে। বাবা, ওই যজ্ঞের সবার শেষে কি আসছে গো? যিনি এই ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব,
মানে সর্বমর্ত পাতাল এই ত্রিভুবনে যদি কেউ শ্রেষ্ঠ বৈষ্ণব থাকে তিনি কে? ভোলানাথ মহেশ্বর মহাদেব। অনেকে হয়তো বলবে মাগো ওই ভোলানাথকে পরম বৈষ্ণব কেন বলে? আমরা গলায় মালা পরি, আমরা তিলক করি, আমরা তো বৈষ্ণব হতে পারছি না। সারা জীবন নাম করলেও হয়তো বৈষ্ণবের মতো আচরণ ভক্তি থাকবে না। তাহলে ভোলানাথের গলায় শিবের গলায় মালা আছে মা? ভোলানাথের গলায় তুলসীর মালাও নেই, আর কপালে তিলক আছে নেই, তবু কিন্তু তিনি শ্রেষ্ঠ। কেন? কেন জানেন? ভোলানাথ বলছে ভক্ত মোর তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ। এই যে সাজ পরেছি না, এরকম আপনিও পড়তে পারবেন। বাইরেরটা তো সাজিয়েছি, ভেতরটা এখনো সাজাতে পারলাম না। ভোলানাথ বললেন তোমরা বাইরে তো সাজিয়েছো, কিন্তু আমি আমার বাইরেরটা নয়, আমি আমার হৃদয়টা সাজিয়েছি। আমার অন্তরে কৃষ্ণ আছে, আমার বাইরে আবরণ সাজ লাগে না। ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী যখন সবারই শেষে আসছে, যখনই দেখছে কৃষ্ণ সবার চরণ দুটো জড়িয়ে ধরছে, ভোলানাথ চমকে গেলেন। এ কি দেখছি আমি? এ জগতে যিনি আমার গুরু, মানে শিবের গুরু মানে কে? শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, শুধু অবতারটা আলাদা, ওই জন্য নামটা পরিবর্তন হয়েছে। যেই রাম সেই কৃষ্ণ, আর সেই হলো চৈতন্য মহাপ্রভু। তাহলে মহাদেব দেখছেন যে আমার গুরুদেব ভক্তের চরণে জড়িয়ে ধরছে। আচ্ছা মা, গুরু যদি শিষ্যের চরণে ধরে অপরাধ হবে না? তাহলে আমি কি করে যাব? পার্বতী বলছে কি গো, দাঁড়িয়ে কেন, তুমি যাবে না? সবাই তো চলে গেল। ভোলানাথ বললেন পার্বতী তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমার অত পা ধোয়াবার শখ নেই। মা পার্বতী নারী জাতি, অত কি আর সাত পাঁচ বোঝে? বুঝতে পারলো না, চলে গেল। আর ভোলানাথ লাইন থেকে সরে মনে মনে ভাবছে যে কি এমন করব যাতে পেরিয়েও যাব অথচ ভগবান আমাকে চিনতে পারবে না। দেখতে দেখতে একটা কুকুরের রূপ নিয়েছে, কুকুর হয়েছে। এবার হয়তো ভাববেন ওমা কুকুর হওয়ার কি দরকার, আরো তো রূপ ছিল। কুকুর কেন হয়েছে জানেন? এ জগতে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, আপনার দরজায় ঘুর ঘুর করবে। কেন? ও আমাকে খেতে দিয়েছে, ও আমার প্রভু, আমি তার দাস। ভোলানাথ মনে ভাবছেন তিনি তো প্রভু, আমি তো তার সামান্য, তার পায়ের ধুলোর যোগ্য আমি নই। আমি কুকুরের রূপ নিয়েছি। এবার ভোলানাথ কুকুরের রূপ নেওয়ার পর মনে মনে ভাবছে আমি পেরিয়ে চলে যাব, ভগবান চিনতেই পারবে না। কিন্তু বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান মনে মনে ভাবছে ভালোই হলো ভোলানাথ, তুমি আর কত চালাক তুমি জানো না, আমি আবার তোমার থেকে আরো বেশি চালাক। তা ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। ঠিক তো মা? কুকুর হয়েছে মানে চারটে পা হয়েছে, চারটে পা জড়িয়ে ধরবো মানে আমার ভাগ্য আরো ভালো হলো। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়েই আছি, দেখি তুমি কি করে পেরিয়ে যাও। আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভগবান তার কম চতুর নয়, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, জানে তো যে ও পায়ের ফাঁকেই ঢুকবে। ঠিক যেই না দাঁড়িয়েছে, ভোলানাথ মনে মনে ভাবছে বাহ, রাস্তা তো ক্লিয়ার আছে, কেউ নেই, আমি ওই পায়ের ফাঁকে পেরিয়ে যাব। এত লোকের ভিড়ে কি আর ভগবান চিনতে পারে নাকি? যেই না কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করে দিয়েছে। মাঝখানে কে আটকেছে? কুকুর রূপী ভোলানাথ। তো কুকুর রূপী ভোলানাথ বলছে প্রভু, এ তুমি কি করছো? ছেড়ে দাও, তুমি না আমার গুরু, আর তুমি যদি আমার পা দুটো ধরো আমার তো পাপ হবে, আমার তো অপরাধ হবে। ভগবান বললেন ভোলানাথ তুমি ভালো করে জানো আমি তো ছাড়বো বলে ধরি নাই, তুমি বোধহয় জানো না এ জগতে যাকে আমি একবার ধরি তাকে আমি ছাড়ি না, আর পেয়েছি যখন তখন আর ছাড়ছি না। বলি দাউ দাউ ছড়ন তুমি বাড়ায়ে দাও, দাউ গৌ চরণ বাড়ায়ে দাও। ও ভোলা
ভোলানাথ বলি দাও দাও চলো তোমার বাড়াই আমি ভক্তের চরণে ভালোবাসি। দাও দাও চরণ বাড়াইয়ে দাও। ভোলানাথ বললেন প্রভু তুমি আমার পা দুটো জড়িয়ে তো ধরলে কিন্তু কাজটা তুমি ভালো করলে না, এজন্যে তো তোমার ঋণ শোধ করতে পারবো না। তবে তোমার ঋণ শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়। তা কৃষ্ণ হয়েছিল গৌর, ভোলানাথ হয়েছিলেন অদ্বৈত আচার্য। বাবা মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য 52 বছরের বড় হয়েও গৌর হরির চরণে ধরে ঋণ শোধ করেছে। তাহলে ত্রিভুবনে ভোলানাথের মতো শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নাই। আর সেই ভোলানাথের চরণ সেবা করার মুহূর্ত আমাদের আসছে এই যে চৈত্র মাস। চৈত্র মাসের শেষে সংক্রান্তির তিথিতে চড়ক পূজা হয়। কি গো মা হয়তো এই চড়ক পূজা কে করেছিল জানেন? প্রথমে 1485 সালে এক রাজা ছিলেন, নাম ছিল ঠাকুর সুন্দরানন্দ রাজা। 1485 সালে ঠাকুর সুন্দরানন্দ রাজা প্রথম শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি করেছিলেন চড়ক পূজা। এটা আমরা বলি নীল পূজা, নীল ষষ্ঠী। চড়ক পূজা মানে আমাদের গ্রাম বাংলার নানা রকম লোক সংস্কৃতি, অনেক রকম খেলা দেখানো হয়, তাই না? শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি করেছিলেন। তা যাই হোক, শিবের চরণ সেবা করার সৌভাগ্যটাও আমাদের আসছে, সামনেই আসছে চড়ক পূজা। তাই গৌরহরি অদ্বৈত আচার্যকে সঙ্গে করে নিয়ে, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে মাতোয়ারা। তা এত সুন্দর নাম করছে, এক নাগরী বলছে ওরে ও নাগরী, ওরে তাড়াতাড়ি ছুটি আয়, তাকিয়ে দেখ কত সুন্দর নাম করছে। তোরা দেখবি যদি আয় সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে, বেশ জোর করে লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেবে জোরে। আচ্ছা বাবার একটু হরিধ্বনি দেবেন, নিতাই গৌর হরি হরি বল সবাই। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় দুলা লিয়া নেচে নেচে যায়। সবাই মিলে গাইবেন হরি হরি। সোনার নদী আয়, সচি মাথায় দুলা লিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় দুলা লিয়া নেচে নেচে যায়। জায়গায় একই কেস। ওই দেখেছেন হাসতে শুরু করেছে, হাসবে না কেন? আমি যদি বলি ও মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেব? ও বাবা যদিও বা দেয় তো কিরকম দেয় জানেন? আচ্ছা আপনারাই বলুন, এরকম করতালি দিলে চলবে? হবে না কেন? আমাদের কলিযুগের ভক্ত তো, এই আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। এমন ভাবে করতালি দেবেন একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে, জোরে জোরে। কেমন লক্ষ্মী মা মা সবাই করতালি দিয়ে। আচ্ছা ভগবানের জন্য হাত তুলবো, তাতেও লজ্জা? আপনারা তবু দিচ্ছেন, অন্যান্য জায়গায় 10 বার বলতে হয় তবে দেয়, মানে খুব লজ্জা, হাত তুলতে পারবো না কেন? দেখুন হরির নামে লজ্জা করছি। আর একটা সময় আসে বাবা, ওই রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়, কখন বলুন তো? দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে, কি তখন কষ্ট হয় না? রোদে রোদে ঘুরে ঘুরে হাত তুলে। আর যদি ঠাকুরের নামে হাত তুলতে বলি তাহলে খুব লজ্জা। দেখি সবাই হাত তুলবেন, তাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। সবাই তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলা লিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়,
সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত মনোচিত ছোড়া ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত মনোচিত ছোড়া ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত মনোচিত ছোড়া ভক্ত সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ওরে দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নাম তিনি প্রচার করেছিলেন। সেই গৌর আজকে নবদ্বীপে সুরধ্বনির তীরে নাম কীর্তনে মাতোয়ারা হয়েছিলেন। আর নদিয়ার এক নাগরী গিয়েছিল বাবা জল আনতে সুরধ্বনিতে মানে গঙ্গায়। এখন জল আনতে গিয়ে মাগো যেই না কলসিটা ওই জলে ডোবাতে যাবে মানে যেই না গঙ্গার জল আনতে যাবে ডোবাতে যাবে অমনি তার চোখের সামনে একটা ছটা লাগা। চারিদিকে তাকাচ্ছে, এটা কিসের ছটা? আমি যে জল দিতে যাচ্ছি কলসিটা ডোবাতে যাবে চোখে ছটা আসতে, কিসের ছটা? এটা তো সূর্যের আলো নয়, এটা তো চাঁদেরও আলো নয়, আলোটা কিসের? ছটাটা কিসের? বাবা আসলে এটা হলো গৌর হরি রূপের ছটা। তার কাছে সোনার মত রূপ, সোনার বরণ গৌর হরি দেখে দর্শন করে এমন ছটা লাগলো, কখন যে তার হাত থেকে কলসি ফসকে গেল সে নিজেই বুঝতে পারল না। ঘরে এসেছে কিন্তু তার আর গৃহ কাজে মন বসছে না। কেন? এ জগতে যেজন একবার গৌরের রূপে নয়ন দিয়েছে তার আর সংসার ভালো লাগে না। যে একবার গৌরকে ভালোবেসেছে সে সংসারে থাকে কিন্তু মন বসে না। হরি বল। আর এ জগতে যে একবার ভগবানকে ভালোবাসে তার দশা কি হয় গো? মিলিয়ে দেখুন না, আজ অব্দি যারাই ভগবানের নাম করে গেল, আজ অব্দি যারাই সত্যের পথে হেঁটে গেল, আজ অব্দি যারাই হরি হরি করে গেল, তাদের দশা কি হলো? তারা পথের কাঙাল হয়ে যায় গো, পথের কাঙাল হয়ে যায় গো, তারা পথের কাঙাল হয়ে যায় গো, তারা পথের কাঙাল হয়ে যায় গো। যেজন গৌরী বলে যেজন গৌরী বলে বলে কাঁদিতে পারে,
সে তো পথের কাঙাল হয়ে যাইব। যে জনে গৌরী বলে কাঁদিতে পারে সে তো পথের কাঙাল হয়ে যাইব। যে জন গৌরী বলে গৌরী বলে ডাকতে পারে সে পথের কাঙাল হয়ে যাইব। যে জনে গৌরী বলে গৌরী বলে কাঁদিতে পারে গৌরী কৃপা করো। যে জন গৌরী বলে ডাকতে পারে যে জন গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে ডাকতে পারে গৌর বলে ডাকতে পারে গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে ডাকতে পারে গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে 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 যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে সে তো পথের কাঙাল হয়ে যাইব। সে পথের কাঙাল হয়ে যায়, তার আর আপন বলতে কিছু থাকে না। তাই নাগরী আর এক নাগরী বলছে, কিরে তুই গঙ্গাতে জল আনতে গিয়েছিলিস না, কি হলো, জল কই? আর কলসিটা কই? জলও নেই, কলসিও নেই, কি হয়েছে বলতো? নাগরী আর এক নাগরীকে বলছে, সই ওই জল আনতে গিয়ে এমন একটা রূপের মানুষকে দেখে এলাম যে আমার হাত থেকে কখন কলসিটা চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। ওরে তারপর থেকে আমার একটা রোগ ধরেছে। এ জগতে রোগ হলে আমরা ডাক্তারখানায় গেলে চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আরে এমন রোগ যা ওই ওষুধে কাজ হয় না, এটার জন্য মহৌষধি লাগবে।
মহৌষধি মানে ভক্তের পায়ের ধুলো। ওই যে বললাম কিছুক্ষণ আগে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখলে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। তাই এক নাগরী আর এক নাগরীর কাছে বর্ণনা করছে, কহ সখী কি বা করি আমার জীবন উপায়, জীবন উপায়। আজ বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরি বল হরি বল। গৌর হরিকে দর্শন করে তার এই দশা, ঠিক তেমনই হবে বৃন্দাবনে কৃষ্ণকে ভালোবাসে রাধারানীর যে বিরহ, সেটা সখীদের কাছে বর্ণনা করবেন। সেটা দেখতে গেলে আমাদের বিষয়ে যেতে হবে। আচ্ছা, আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন হাত তুলে দেখান। আপনারা যাবেন না নাকি? না রাগ করেছেন? রাগ করেননি তো? তাই দেখি সবাই হাত তুলুন দেখি। আর ওই পেছনে আপনারা হাত তুলছেন না কেন? অর্ধেকটা তুললে হবে না? অর্ধেক তুললে অর্ধেকই কৃপা হবে, ওইটুকুনি হবে। পুরো কৃপা নিতে গেলে পুরো হাত তুলতে হবে। হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? হ্যাঁ, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে আগে রাধা রানীর নামে একটু জয়ের ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি। ও মায়ে কি আর একটু জোরে হবে না? এইটুকুনি সাউন্ড। বলি দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? সাউন্ড এত অল্প কেন? রাধা রানী কি। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। একদিনের জন্য আপনাদের চরণ পেয়েছি, এর মধ্যে ঘুমিয়ে বললে হবে?